ক্লাস হয়েছিল ইনস্টাগ্রাম নিয়ে। ইনস্টাগ্রামে কীভাবে আমরা ট্রেন্ডিং অডিও খুঁজতে পারি, কীভাবে ভালো করে এটাকে সেট আপ করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ভালো করে রেকর্ড হয়নি স্ক্রিনটা, এই জন্য আমি এখন আবার রেকর্ড করে দিচ্ছি। তো আমরা প্রথম প্লে স্টোর থেকে এই অ্যাপটা নামিয়ে নেব, কারণ হচ্ছে এই অ্যাপটার কাজ পিসিতে ভালো করে অনেক কিছু করা যায় না। মোটামুটি বেশ সেটিং হচ্ছে ফোন থেকেই করতে হয়। তো ফোনে আমরা অ্যাপটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিলাম। এরপরে ক্লায়েন্টের জন্য একটা নতুন ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করে নেব। আমি আপাতত আমার একটা অ্যাকাউন্ট কালকে যেটা দেখিয়েছিলাম সেটা দিয়ে আমি এখানে করে নিচ্ছি। পাসওয়ার্ডটা কি আমি সেট করেছিলাম, ঠিক আছে। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন অথবা সেভ করে রাখবেন, অটো সেভ, নাহলে কিন্তু প্রবলেম হবে। এখন এখানে বলতেছে যে একটা ই করতে, লোগো দিতে, তো আমি আপাতত দিব না, নট নাও করে দিলাম। ওকে, তো একটু খেয়াল করে হচ্ছে কাজ করতে হবে, নাহলে কিন্তু এটা রেস্ট্রিকশন দিয়ে দিবে। তো হচ্ছে এরকম আমরা কালকে অ্যাকাউন্টটা করেছিলাম। তো মোটামুটি এখানে সেট আপ করছিলাম কীভাবে, আমরা এখানে পাশে একটা অপশন থাকবে এডিট প্রোফাইলে গিয়ে, কিন্তু আমরা এডিট প্রোফাইলে গিয়ে এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারি ক্লায়েন্টের মন অনুসারে, যে আমার পেজ হচ্ছে এটা। দেখা যাবে ক্লায়েন্টের অলরেডি অ্যাকাউন্ট আছে কিন্তু নিজের নামে করা অথবা প্রফেশনাল লেভেলের না। তখন হচ্ছে আমরা অবশ্যই এখান থেকে গিয়ে ইউজার নেমটা চেঞ্জ করে দেবো। তারপর হচ্ছে নামটা চেঞ্জ করবো, কিন্তু নামটা কিন্তু 14 দিনের মধ্যেই 14 দিন পর পর হচ্ছে ওখানে এডিট করা যায় আর কি। দেন এখানে একটা বায়ো দিব, সে কী সেল করে সেই হিসাবে আমরা বায়ো দিব। সেল করে অথবা আমাদেরও যদি নিজেদেরও যদি সার্ভিস রিলেটেড পেজ থাকে তখন কিন্তু সেই রিলেটেডই হবে, কোনো রকম উল্টোপাল্টা করা যাবে না। এখানে লিঙ্ক আপ করে আমরা পেজটা অথবা ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারি। বায়োতে লিখে দিব যে চেক আওয়ার ওয়েবসাইট, দেন নিচে ওইটা লিঙ্ক শো করবে। এরপর হচ্ছে এখানে আমরা পেজ এখান থেকে একটা পেজ করতে পারবো। দেখা যাবে যে এটা একটা র্যান্ডম পেজ সে কানেক্ট করে রাখছে, আমরা এটা ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করে দিয়ে এবার ক্যাটাগরি শপিংয়ে এটা আছে, আবার ক্লিক করে প্রোফাইলে এটা দিলাম যাতে শো করে। দেন এখানে একটা কন্ট্যাক্ট অপশনে গিয়ে আমরা ইমেল অ্যাড্রেস তো আছে, এখানে ফোন নাম্বারটাও আর যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা অ্যাড করে দেবো, যাতে অটোমেটিক ক্লিক করলে এখানে যাবে। তাছাড়া ইনস্টাগ্রাম যে হোয়াটসঅ্যাপে বিজনেস প্রোফাইলেও এটা শো করবে। তো এগুলো আমরা একটু কষ্ট করে অ্যাড করে দেবো। কিন্তু এই অপশনগুলো আসার আগে আমাদের কিন্তু সেটিং এই যে এখান থেকে গিয়ে আমাদের কী করতে হবে, নিচে যে বিজনেস টুল, দেন এখানে একটা অপশন আসে সুইচ অ্যাকাউন্ট টাইপ। আমার এখানে অলরেডি বিজনেস অ্যাকাউন্ট করা, তাই এখানে অপশনটা আসতেছে না। আপনারা এখান থেকে যে অপশন পাবেন যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট দিয়ে পরপর অপশনে ক্লিক করলে এগুলো চলে আসবে। এগুলো আসলে আমরা যে প্রফেশনাল ড্যাশবোর্ড টাইপের একটা অপশন, কেমন কি রিস্ক পাইছে সব এখান থেকে আমরা দেখতে পারবো। এবার হচ্ছে কথা যে কীভাবে আমরা আচ্ছা একটা আমরা এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিয়ে ইসে যেটা দিয়েছিলাম আমরা সেটা এখানে আবার দিয়ে দিলাম। চেষ্টা করতে হবে অ্যাকাউন্ট খোলার, তারপরে মিনিমাম 3-4 ঘন্টা পরে আবার কাজ করা, নাহলে তাদের সাথে অ্যাকাউন্ট করে কাজ যদি বেশি শুরু করে দেওয়া হয় মাঝে মাঝে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসতে পারে। তো এটাকে আপাতত রিডাইরেক্ট হয়ে কোথায় যাচ্ছে দেখি। আচ্ছা আমার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে, এটা দরকার নেই। তো এটা হলো, এখন আমরা করবো কি, এর সাথে লিঙ্ক আপ করবো। লিঙ্ক আপ করার আগে আমাদের দরকার হচ্ছে মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপ, যেটার চেহারা হচ্ছে এরকম বিজনেস সুইট নামে। আমরা হচ্ছে যদি সার্চ করি প্লে স্টোরে, এই কাজটা আমরা পিসিতেও করতে পারবো। তো মেটা বিজনেস সুইটে গেলাম, এটা এটা ডাউনলোড করতে হবে, দেন হচ্ছে ওপেন করলাম। ওপেন করলে যে প্রোফাইলের আন্ডারে পেজটা করা সেটা অবশ্যই লগইন থাকতে হবে, তাহলে এই যে আমারটা শো করতেছে। মনে করেন যে ক্লায়েন্টের অলরেডি আছে, সে ভুলভাল একটা অ্যাকাউন্ট সে সেভ করে রাখছে, তখন আমরা এখান থেকে গিয়ে টুলস বারে গিয়ে আমরা ওটাকে ডিসকানেক্ট করে দেব। সেটিংয়ে গেলাম, তারপরে যেখানে কানেক্টেড আছে একটা অ্যাকাউন্ট আমরা এটাকে ঢুকে ডিসকানেক্ট করে দেব, কারণ ডিসকানেক্ট না করলে নতুন আমরা যেটা ক্রিয়েট করছি ওটা কিন্তু কাজ হবে না। ডান করে দিলাম। এবার বলছে কানেক্ট অ্যাকাউন্ট, এখন যদি দিই কারেন্টলি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে সেটাই কিন্তু শো করবে বেশ সহজে। কন্টিনিউ করে দিলাম।
আচ্ছা, বেশ কিছুক্ষণ সময় লাগে। হয়ে গেছে। তো এটা ওকে দিলাম। অলওয়েজ শেয়ার ইউর পোস্ট, অলওয়েজ শেয়ার ইউর পোস্ট টু ইনস্টাগ্রাম, এটা না, এটা অফ করাই থাকুক, কারণ আমাদের ফেসবুকে যে পোস্টটা করে সেটা আবার ইনস্টাগ্রামে ক্রপড হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করে সেই পোস্টটা দেখতে খারাপ লাগে না। তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করে নেব। অবশ্যই যার যার বিজনেস পেজ, মানে যদি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপটা নিয়ে নেবেন, যাতে সে দেখতে পারে, কারণ আমাদের একটা ফোনে আর কতগুলো আমরা চেক করব। তো যাই হোক, এটা হচ্ছে এভাবে পেজ ইনফরমেশনে গিয়ে আমরা এখানে দেখতে পারি ইনস্টাগ্রাম ফিশের। দেন নিচে অপশন আছে যে অটোমেশন, এখান থেকে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই কী দেওয়া যায় দেখা যাবে। সেম টাইপের কোয়েশ্চেন ক্লায়েন্ট, মানে বায়াররা এসে, মানে ক্লায়েন্টের বায়ার যারা হবে তারা এই কোয়েশ্চেনগুলো বারবার করে, তখন কিন্তু আমরা এখান থেকে সব কোয়েশ্চেন সেট করে দিয়ে অটোমেটিক কিছু অ্যান্সারও দিয়ে থাকবো। যেরকম লিখছিলাম আমি যে আপনাদের দোকান কোথায়, আমি এখন অটোমেটিক দিয়ে দিচ্ছি খুলনায়। এটা কিন্তু মেনু বার আকারে উপরে একটা শো করবে কোথায় আপনাদের দোকান, সে যদি ক্লিক করে তার সাথে অ্যান্সার আসবে খুলনায়, অটোমেটিক এই রিপ্লাইগুলো দেখতে পাবে। তো এখান থেকে আমি অটোমেটেডগুলো এখান থেকে সেট করতে পারবো। দেন আরেকটা অপশন আছে যে পেজ অ্যাক্সেস এখান থেকে না দিয়ে আমরা পিসি থেকে দেওয়ার চেষ্টা করব। আমরা যে অ্যাড ম্যানেজার, এখানে ফুল কন্ট্রোলে একজন আছে, আমরা এখান থেকে শুধুমাত্র অ্যাডের জন্য আলাদা লোক রাখতে পারি, কন্টেন্টের জন্য আলাদা লোক রাখতে পারি, মেসেজ দেখার জন্য আলাদা লোক রাখতে পারি। তো হচ্ছে এগুলো হচ্ছে এরকম। এবার ওটা সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু আমরা একসাথে দুই জায়গায় পোস্ট করতে পারি। ক্রিয়েট পোস্ট করলাম, ফটো দিলাম, আমি একটা ফটো মনে রেখে দিয়েছিলাম। এই যে আমাদের চেষ্টা করতে হবে ব্র্যান্ড ইমেজের সাথে ম্যাচ করে সবসময় ডিজাইনগুলো করার, তাহলে কিন্তু ভালো হবে। ডান দিলাম। এখন কিন্তু দেখা যাবে যে দুইটা জায়গায় কিন্তু পোস্ট হবে, এই যে দেখা যাচ্ছে। কিন্তু এখনও আগের অ্যাকাউন্টটা কেন শো করতেছে আমি সবার চেক করে আসি। ক্রিয়েট পোস্ট, আচ্ছা এখান থেকে আমি আপাতত তাহলে করতেছি না, মাত্র ওটা সেট আপ করা হয়েছে। তো আমরা তাহলে করি, আমরা আবার ব্যাক করি, আমরা এসে ইনস্টাগ্রামে ব্যাক করি। তো আমাদের চেষ্টা করতে হবে যে একটু ভালো করে পোস্ট করার। যেমন এখানে আমরা লিখবো যে কামিং সুন, নতুন মনে করেন নতুন কোনো অ্যাকাউন্ট করা হয়েছে এনজি ক্লোথিং, এটা দিলাম, এর একটা ইন্ট্রো দিলাম। সেম ইন্ট্রো আমরা যেটা ইউজ করছিলাম ফেসবুকে, সেটা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। ফেসবুক পেজ সেট আপ করার সময় যখন আমরা করছিলাম, ভালোভাবে সেট আপ করলে দেখেন আমার কিন্তু একদম 0 ফলোয়ারের অ্যাকাউন্ট, তবু কিন্তু ফার্স্টে আসতেছে। ফুল সেট আপ ভালো করে এসিও যদি করা হয় না পেজের, তখন কিন্তু মানে কমন নাম তবু কিন্তু প্রথমে আসবে। এই যে একদম প্রথমে চলে আসছে, এমন 0 ফলোয়ার, বাট বেশ সেট আপ করা, অ্যাবাউট সেকশন সব কিছু সেট করা সুন্দর করে দেখুন, এজন্য কিন্তু সার্চ করতে প্রথমে চলে আসছে। তো আমি একটা ওয়েলকাম পোস্ট করছিলাম, এটাই আমি আবার আমাদের ইনস্টাগ্রামে অ্যাড করে দিই। কপি করলাম, এটা তো রিলের মধ্যে যাবে, তো আমরা রিল না দিয়ে এটাকে ছবি আকারে পোস্ট করি। পোস্টে ক্লিক করলাম, এই যে নেক্সট করলাম, নেক্সট করলাম, দেন এটাকে ওকে দিলাম। এখানে একটা অপশন পাওয়ার কথা ফেসবুকে অটো শেয়ার করার, এই যে অলওয়েজ শেয়ার অন ফেসবুক, এখান থেকে এটা ক্লিক করতে অলওয়েজ শেয়ার দিলাম, প্রবলেম নেই, ডাবল পোস্ট করতে পারেন, আবার এখান থেকেও শেয়ার দিলাম। আচ্ছা ওটা মানে নিয়ে নিবে। আমি পুরানো কালকে যে র্যান্ডম একটা দেখিয়েছি সেটা আমি ডিলিট করে দিই আপাতত। মানে আমাদের চেষ্টা করতে হবে লোগোর সাথে ম্যাচ করে প্রত্যেকটা পোস্ট করার। আমাদের লোগোটার কালার কী কী দেখা যাচ্ছে যে হালকা ঘিয়ে কালারের, মানে হালকা গোল্ডেন কালার, আর হচ্ছে মেরুন কালার টাইপের একটা শেড। তো আমরা কিছু 2-3টা কালার ম্যাচ করে আমাদের ফিডটা সেরকমভাবে সাজাবো। এটার জন্য আমাদের ক্যানভা আছে, ইলাস্ট্রেটর আছে, নানা রকম একটু ভালো করে এডিট করে দিলে ভালো লাগবে। দেন হচ্ছে আমরা একটা কামিং সুন টাইপের পোস্ট করতে পারি, এই যে এটাও কিন্তু বেশ সুন্দর। আমরা এখানে তাদের ইউজার নেমটা অ্যাড করে দিয়েছি। এরপর একটা কাজ করতে হবে, আমরা এটার আন্ডারে কিছু ট্রেন্ডিং অডিও আমি এখানে সেভ করে রেখেছিলাম, যে দেখুন এই যে কেমন টাইপের অডিও। এই যে এইসব অডিওতে হচ্ছে মানুষ বেশি ইউজ করতেছে, কিন্তু রিলস এখনও সেরকম হাই 200-300 বানিয়ে পারেনি, কিন্তু যাই রিল পোস্ট করে ভিউজ 1000-এর নিচে হয় না। এরকম টাইপের অডিও আমরা সেভ করে ওটার আন্ডারে যদি পোস্ট করি, আমাদের কিন্তু বেশ ভিউজ, মানে রাতারাতি বলতে বলতে 2 ঘন্টার মধ্যে 100 ভিউজ হবে, যেটা অর্গানিক হবে আর কি। তো আমি এটা শেয়ার দিলাম কামিং সুন।
এবার দেখাই কীভাবে আমরা ওই ট্রেন্ডিং অডিওগুলো সেভ করে রাখতে পারি নিজের ব্র্যান্ড রিলেটেড। যেমন এটা ক্লোথিং ব্র্যান্ড, এখন আমরা সার্চ করে আসি ক্লোথিং ব্র্যান্ড। তো এটার জন্য আমাদের হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিয়ে ক্লোথিং বিডি। দেখুন এই রিলেটেড আছে 1000 মতো পোস্ট আছে। তো এখন দেখি এই পোস্টের আন্ডারে কারা, এই যে এরা পোস্ট করতেছে। প্রথমে আসতেছে, দেন এটা একটা আছে, এটাও তো এখান থেকে এই অডিওটা আমরা ইউজ করতে পারি। এইটা প্রথমটা প্রায় 39,000 ভিউ হচ্ছে, পরেরটা 21,000। তাহলে আমরা ইউজ অডিও করতে পারি এখান থেকে, আবার এখান থেকে এই অডিওটা সেভ করে পরবর্তীর জন্য ইউজ করতে পারি। এই একটা অডিও সেভ করলাম, দেন এই একটা অডিও এখান থেকে, এই যে এই অডিওটা সেভ করতে পারি যে 32,000 ভিউ লাগছে। আমরা এইসব অডিওর আন্ডারে এই যে একটা মানে ইনফ্লুয়েন্সার, বেশি ইনফ্লুয়েন্সার, আমরা এদেরও অডিওটা ইউজ করতে পারি। তাদের ব্যাকগ্রাউন্ডে নিজেরা ব্যবহার করতে সমস্যা নেই। এটা আমরা সেভ করলাম। সেভ করে দেখা যাবে যে আমাদের নিজস্ব একটা অডিও থাকতে পারে রিলসের মধ্যে। সেই অডিওটা আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ওইটাই বেশি বাজুক, এই গানের অডিওটা না বাজুক। তাহলে আমরা তার জন্য কি করতে পারি দেখি, আমার শর্ট কোনো ভিডিও আছে কিনা। আমরা শর্ট কোনো ভিডিও, মনে করেন এই ভিডিওটা, তো এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা অডিও আছে সাপোজ। নেক্সট করলাম, দেন আমি চাচ্ছি কি যে আমার ট্রেন্ডিং অডিওটা ওর মধ্যে আসুক। নেক্সট করলাম, এবার এডিট অডিও থেকে যত ফুল অডিওতে আছে আমরা এখান থেকে সেভ অডিও থেকে আমরা একটা ট্রেন্ডিং অডিও, এই যে মনে করেন যে এইখানে 191টা মাত্র রিল করেছে, এটা নাম দিলাম। দেওয়ার পরে আমরা একটা কাজ করব, এই অডিওটার আমরা ভলিউমটা মাঝামাঝি রাখবো, মানে একদম কম শোনা যাবে না টাইপের, ডান। আর এইটা থাকবে ফুলে, তাহলে কিন্তু ওই গানটাই বাজবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ওইটা মিডিয়াম হওয়ার কারণে, একদমই লো হওয়ার কারণে ওটা বাজতেছে না, কিন্তু অডিও মানে ওই রিলের সেকশনের মধ্যে কিন্তু এটা পড়বে। এখন এখানে নিচে গেলে আমরা দেখা যাবে না, এখানে ভালো করে এসইও হ্যাশট্যাগ করবেন। আচ্ছা যাই হোক, আমি লিখে দিলাম, দেন এটাকে শেয়ার করি। এটার জন্য অবশ্যই আমাদের শিডিউল পোস্ট যদি করি তখন কিন্তু জিনিসটা করা যাবে না, আমাদের এখান থেকে এই অ্যাপ থেকে ঢুকে ম্যানুয়ালি এগুলো করতে হবে। আর শিডিউলিংটা এই ইনস্টাগ্রামে এক দুই তখন করতে হবে। আচ্ছা ওটা আসতে, এই যে চলে এসেছে, এটা এই দেখা যাচ্ছে যে এটা কিন্তু ওদের অডিও বাজতেছে, আবার ব্যাকগ্রাউন্ডটা আমাদের ওই যে অরিজিনাল অডিও কিন্তু ওদেরটা দেখাচ্ছে। তো এরকম টেকনিক খাটিয়ে যদি ইউজ করা হয় বেশ দ্রুত অর্গানিক প্রমোশন করা যাবে। আর ফলোয়ার বাড়াইতে যে দেশের কান্ট্রি, মানে যে কান্ট্রি, সেই কান্ট্রির ট্রেন্ডিং যে পেজগুলো, ট্রেন্ডিং ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের ফলোয়ার্স থেকে আমরা অ্যাড করে করে রিকোয়েস্ট পাঠিয়ে পাঠিয়ে আমরা করতে পারি। যেমন এই পোস্টটাতে কারা লাইক দিয়েছে দেখে আসি। এটা কিন্তু বেশ একটা ব্র্যান্ডেড পেজ মনে হচ্ছে, আমরা এখান থেকে দেখি তাদের পোস্টে কারা লাইক দিয়েছে। এদেরকে আমরা কিন্তু ফলো পাঠাতে পারি, ফলো পাঠাইলে তারা যদি দেখে আমাদের পেজটা বেশ সাজানো, তারা ব্যাক করতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এভাবে করতে হবে।